এবং তাদেরকে সম্মানিত করা মানে ওই শুধু ব্যক্তিদের না, আমাদের পুরো আন্দোলনকেই সম্মানিত করা, সেই দাবিও আমি করলাম। 3-4 প্রবাসী ভাইয়ের যে কথা শুনলাম তাতে আমরা আর একটু সমৃদ্ধ হলাম এবং এই আলোচনার মধ্যে ওনারা যে বিষয়গুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এটা খুবই যথাযথ। তার মধ্যে আমাদের যে এখনো পর্যন্ত জেলে যারা আছেন, আমরা এখানে আজকের এই সভা থেকেও দাবি করছি অনতি বিলম্বে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা করা হোক এবং আমরা আগের যে 57 জন সম্পর্কে যে পজিটিভ খবর পেয়েছিলাম দ্রুত সে ধরনের পজিটিভ আমরা খবর পেতে চাই। এটা হচ্ছে একটা কথা। এখানে 57 জনের বিষয়ে আসলে এখানে বসে আমি যখন শুনছিলাম এটা আমাদেরও মনে হচ্ছিল যে হয়তো আমাদের নিজেদের করার কিছু নেই, কিন্তু দাবি করার তো আছে। এখন আমি ঠিক জানি না, তবুও বলবো যে যদি তাদের একটা যে দেশে ছিলেন আইনের বিষয় আছে, কিন্তু তাদের অবশ্যই সম্পদ সহ ফেরত আনার ব্যাপারে আমাদের সরকার উদ্যোগ নেবেন এবং তাদেরকে ওইখানে আবার ওই সরকারের সাথে কথা বলে তারা যাতে ওইখানে যেতে পারেন সেই ব্যবস্থা করবেন। অথবা আমি জানি না, বিষয়টা যদি একেবারেই এন্ড হয়ে যায়, হওয়ার কথা হয়তো না, তাহলে অবশ্যই কেন দেরি হবে, 90 দিন 100 দিন তো অনেক সময়, বাংলাদেশে তারা কি অবদান রাখতে পারেন সেটাই বোধহয় করা খুব জরুরি। কারণ এটা আমাদের জন্য একটা নিদর্শন, কারণ তারা তো এই আন্দোলনের কারণেই, এবং তাদেরকে সম্মানিত করা মানে ওই শুধু ব্যক্তিদের না, আমাদের পুরো আন্দোলনকেই সম্মানিত করা, সেই দাবিও আমি করলাম। এবার আমি প্রবাসীদের সম্পর্কে আরেকটা দুইটা কথা বলেই আমি মূল আলোচনা এবং আর দু একটা কথা বলবো। এখানে যে আলোচনাটা এসেছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সে আলোচনার যদি আমি বুঝে থাকি যে আমাদের প্রবাসে যে ভাইরা আছেন, এখানে অন্যরা আলোচনা করছেন, রিপিট করার দরকার নেই। আমরা চাই প্রবাসে যারা থাকেন, নিশ্চয়ই আমরা জানি, আমরা 2-1 বার যারা গেছি, আমি যদিও রাজনৈতিক কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে কি দুঃসহ জীবন যারা কি বলে কম আয়ের জীবনযাপন করেন, আমরা জানি। আরব দেশেও দেখেছি, ইউরোপেও দেখেছি। এগুলো কিন্তু বাংলাদেশে অনেকে ভাবতেও পারে না যে একটা ঘরের মধ্যে 3 তলা ঘর, সেইখানে থেকে আমি প্যারিসে নিজে দেখেছি, বাহরাইনে দেখেছি কি দুঃসহ থাকে। বেশি আমার যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু আমরা জানি। কিন্তু তারা টাকা পাঠাতে কিন্তু কমতি করে না। এখানে আমাদের এক ভাইরা বলেছেন ঠিকই, সবাই কিন্তু রেমিটেন্স যোদ্ধা না। কেউ কেউ এখান থেকে টাকা তার সাথে অন্য দেশে পাঠায়, কেউ কেউ ওই দেশে আছে তার টাকার খনি বাংলাদেশ, এইটা থেকে নিয়ে যায়। আমরা কিন্তু তাদের নিয়ে কথা বলছি না, তারা মোটেই রেমিটেন্স যোদ্ধা না। এ ব্যাপারে আমি শতভাগ একমত, যে আলোচনা এখানে হয়েছে এটা কারেক্ট। তো যাই হোক, এই যে যারা যান তাদের জীবনের এইখানে ওনারা হয়তো 2টা দিক তুলে ধরেছেন, আর আলোচনা হলে 3টা দিক, সেটাও গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করি। প্রথম হচ্ছে তারা যখন যাবেন কেন এত টাকা লাগবে, কেন তারা এই সংকটের মধ্যে পড়বেন। হ্যাঁ, বিভিন্ন দলীয় সরকার থাকলে বলা হচ্ছে যে তারা তাদের মন্ত্রী থেকে শুরু করে কেনা, এটা আমরা জানি। তারা এইখানেই যদি বলেন কমিশন ভোগীর দায়িত্ব পালন করেন। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই দ্রুততার সাথে যদি এই ধরনের একটা উদাহরণ আমরা তৈরি করতে পারি যে যারা যাবেন তারা নির্বিঘ্নে যে প্রয়োজনীয় টাকা এটা দিয়ে যাবেন, তাহলে এই ট্রেনটা সেট করাটা খুব জরুরি বলে মনে করি। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা যান, এটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এই ভাইরাই বলেছেন যে যাওয়ার পরে তার এবং পারিবারিক জীবন এইখানে কিন্তু অনেকের বিপর্যস্ত হয়ে যায়। তা সেটা কি করণীয়?